আগামীকাল ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করবেন তিনি। এছাড়া দরিয়ার খাল পুনর্খননের উদ্বোধনও করবেন সরকার প্রধান। তার আগমন ঘিরে বাড়ছে স্থানীয় উন্নয়নের প্রত্যাশা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 1914 সালে দারোগা রফিজ উল্লাহর হাত ধরে আসানসোল থেকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে আসেন কিশোর কাজী নজরুল ইসলাম। এখানে একটি বৈঠক ঘরে বাস করতেন তিনি। দারোগা বাড়িতে নজরুল স্মৃতিকেন্দ্র আছে, তবে সেখানে দীর্ঘদিন ধরে নেই আধুনিকায়নের কাজ। পথের ভাঙা রাস্তাটি মেরামতেরও দাবি স্থানীয়দের। দাদা যে নিয়ে আসছিলেন, আমরা এখনো গর্ববোধ করি, তখনও আগের মানুষ যে ছিল তারা তো গর্ববোধ করতো। সেই হিসাবে এখানে যে স্মৃতিটা অবহেলিত ভাবে আছে। আংশিক একটা অনুষ্ঠান এখানে হওয়া উচিত। যে নজরুলকে নিয়ে আসলো, যে নজরুলকে লালন পালন করলো, সেই বাড়িতে বা সেই লোকের স্মৃতি বা কোনো কিছু নাই। এখানে একটি লাইব্রেরি রয়েছে, কিন্তু লাইব্রেরিটা আধুনিকরণ, লাইব্রেরি বই সমৃদ্ধিকরণ এবং আধুনিক যে সুযোগ সুবিধা বৃদ্ধির সবসময় তারা জোর দাবি রাখে। আমরা আসলে যে এই রাস্তাটুকার অনেক খারাপ অবস্থা, কিন্তু হাইটাও আসা যায় না, বৃষ্টির সময় অনেক খারাপ অবস্থা, গাড়ি দিয়ে আসলে তো আরো খারাপ। তবে এবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসব। আগামী ২৩শে মে থেকে ৩ দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রিশালে তার আগমনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার বিষয় পর্যালোচনা করে আমরা প্রত্যেকটা বিষয় বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। রাস্তার দুপাশ আমরা ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। ভেন্যু সুসজ্জিতকরণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। ত্রিশালে পৌঁছে প্রথমেই ১৯৭৯ সালে বাবার খনন করা দরিয়ার খাল পুনঃখননের উদ্বোধন করবেন তারেক রহমান। পরে বিকেলে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর বাবা, বাংলাদেশের প্রেসিডেন্ট ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক যে জায়গায় ত্রিশালে এসে বৈলরের ধরার খাল পুনর্খনন করেছিলেন, আবার এই খাল পুনর্খননের কাজ করবেন। খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩ বার ত্রিশালে গিয়েছিলেন, ঘোষণা করেছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের। এবার আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি নজরুল ভক্তদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নজরুল ইসলামের জন্মজয়ন্তীর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়াও আপনার কাছে আরেকটু জানতে চাইব, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কি বলছেন নেতাকর্মীরা? বিশেষ করে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্ত যারা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত, যেহেতু প্রধানমন্ত্রী আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর যে 3 দিনব্যাপী অনুষ্ঠান সেটি উদ্বোধন করবেন এবং বিশালবাসীর প্রত্যাশা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে কিন্তু তাদের যে প্রত্যাশা, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে তাদের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল দুপুর 12:30টার দিকে ময়মনসিংহের ত্রিশালে আসার কথা রয়েছে। অর্থাৎ তিনি ত্রিশালে এসে পৌঁছা মাত্রই কিন্তু ত্রিশাল উপজেলার কানারামপুর ইউনিয়নের যে দরিয়া খাল রয়েছে সেটি কিন্তু পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। অর্থাৎ এই খালটি কিন্তু 1979 সালে প্রধানমন্ত্রীর বাবা অর্থাৎ জিয়াউর রহমান সেই খাল উদ্বোধন করেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু সেই খালটি উদ্বোধন করবে। তারপর কিন্তু বিকেলে জাতীয় কবির যে জন্মজয়ন্তীর অনুষ্ঠান সেটি তিনি উদ্বোধন করবেন। তারপর সন্ধ্যার দিকে নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তিনি একটি মতবিনিময় সভা করবেন, তারপর ঢাকায় ফিরবেন। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রীর সফর, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে একেবারেই শেষ মুহূর্তের যে প্রস্তুতি ছিল সেটি কিন্তু অনেকটাই শেষাংশে রয়েছে। বিশেষ করে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কবি নজরুলের যে ভক্ত রয়েছেন তারাও কিন্তু তারা কে কিভাবে কোথায় কোন অনুষ্ঠানে
যোগদান করবেন সেটি কিন্তু মোটামুটি সেটি কিন্তু আলোচনার মাধ্যমে ইয়ে করা হয়েছে। অর্থাৎ আমরা একজন কবি নজরুলের যে ভক্ত রয়েছে, আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন। অর্থাৎ এতে করে ত্রিশালবাসী হিসেবে আপনার কাছে কেমন লাগছে? আমরা প্রথমেই বলবো আমরা অনেক গর্ব বিষয় এটা। বাঙালির ইতিহাসে অত্যন্ত স্বাধীনতা সংগ্রামেও তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন অবিসংবাদিত একজন কবি। তিনি বাঙালি জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন, যুদ্ধে নানানভাবে মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি ছিলেন আমাদের একজন অবিসংবাদিত কবি। তার জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের গভীরভাবে আমরা যেমনিভাবে তার মৃত্যুতে আমরা শোকাহত হয়েছি, তেমনিভাবে আমরা তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি বলছিলেন যে তারা কিন্তু এই কবির জন্মজয়ন্তীকে ঘিরে তারা প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে কিন্তু আরো বেশি উচ্ছ্বসিত সেই বিষয়টি ছিলেন। হাই স্কুল মাঠে যে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে সেখানে সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এই বিষয়টি আমরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার যে বলয় সেটি কিন্তু ঘরে তোলা হয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং একেবারেই নির্দিষ্ট সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সহ সাদা পোশাকে তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মোতায়েন থাকবেন, সেই বিষয়ে কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ বিশেষ করে বলা যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের পাশাপাশি বিভাগীয় শহর এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সবাই কিন্তু উচ্ছ্বসিত এবং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তারা আরো বেশি উচ্ছ্বসিত এবং প্রধানমন্ত্রী এই অঞ্চলের মানুষের জন্য বড় কিছু ঘোষণা দিবেন সেই বিষয়টি কিন্তু তারা ছিল। আমার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে প্রস্তুতি তা নিয়ে সর্বোচ্চ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে।